বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা ঘিরে সংঘর্ষ হয়েছে কুষ্টিয়ায়। বাগেরহাট ও সাভারে ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচ ঘিরে কথা কাটাকাটি জেরে ছুরিকাঘাতে দুজন নিহত হয়েছে। এক ম্যাচই যা করে দিতে সারা ব্রাজিল পারে নাই। ব্রাজিল মিশন হেক্সা। ফুটবল বিনোদনের একটি চমৎকার মাধ্যম, কিন্তু প্রতি 4 বছর পর পর এই খেলাটি যখন বাংলাদেশে আসে তখন বিনোদন আর বিনোদন থাকে না, তা রূপ নেয় এক অদ্ভুত উন্মাদনায়। যে দেশে নিজেদের দল বিশ্বকাপে খেলে না, সেই দেশের মানুষ হাজার মাইল দূরের দুটি দেশের জন্য নিজেদের ভাই ভাইয়ের রক্তারক্ত করছে, পরিবারে বিবাদ সৃষ্টি করছে, এমনকি প্রাণও হারাচ্ছে। কিন্তু কেন এই অন্ধত্ব, এই উন্মাদনা আমাদের সমাজ ও আমাদের ইমানকে কোথায় নিয়ে যাচ্ছে? খুবই আশাবাদী যে এবারের যে টিমটি রয়েছে ব্রাজিল, সেই টিমটি ষষ্ঠ বিশ্বকাপ পাওয়ার জন্য যথেষ্ট যোগ্য বলে আমরা মনে করছি। মনে আছে গত 2022 সালের কাতার বিশ্বকাপ চলাকালীন সময় বাংলাদেশের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের উন্মাদনা, মারামারি এবং অসচেতনতার কারণে বেশ কিছু মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছিল, যেখানে মোট 23 জন মানুষের অকাল মৃত্যু হয়েছিল, যা বিভিন্ন জাতীয় পত্রিকা এবং সংবাদের উপর ভিত্তি করে দেখা গেছে। এই 23টি মৃত্যুর পেছনে মূল কারণগুলো: ছাদ থেকে পড়ে মৃত্যু অন্তত 7 জন তরুণের, তারা বহুতলা ভবনের ছাদে বা গাছে, আর্জেন্টিনা বা ব্রাজিলের বিশাল পতাকা টাঙাতে গিয়ে নিচে পড়ে মারা যান। এমনকি খেলার চরম উত্তেজনা মুহূর্তে বাণিজ্যের প্রিয় দল হেরে যাওয়ার পর স্ট্রোক বা হার্ট অ্যাটাকে মারা যান 6 জন। আরো খেলা দেখা নিয়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি, ট্রোলিং এবং তর্কের জেরে ও সংঘর্ষে 5 জন খুন হন। এছাড়াও অন্যান্য ঘটনায় মারা যান 5 জন। আবার ইতিমধ্যে 2022 সালে সব আলামত রিপিট হচ্ছে। এবং যারা পায়ের ফুটবল হাত দিয়ে গোল করে তাদেরকে আমরা না বলুন। খেলাধুলা মানুষের মনে আনন্দ যোগায়, কিন্তু যখন তা অন্ধভক্তিতে রূপ নেয় তখন মানুষের যুক্তি ও বিবেক লোপ পায়। আমাদের দেশে আর্জেন্টিনা ও ব্রাজিল নিয়ে মারামারি, মিছিল এবং একে অপরকে ট্রোল করার সংস্কৃতি তৈরি হয়েছে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। একজন মুসলিম হিসেবে আমাদের প্রতিটি কাজের একটি নির্দিষ্ট উদ্দেশ্য ও সীমা রয়েছে। বিনোদন ইসলামে হারাম নয়, কিন্তু বিনোদনের নামে অন্ধত্ব, শত্রুতা এবং অপচয়কে ইসলাম কখনো সমর্থন করে না। ইসলামে কাউকে ভালোবাসা বা সমর্থন করার ভিত্তি হওয়া উচিত ইমান, অমুসলিম বা এমন ব্যক্তিদের আইডল বা নায়ক বানানো যাদের জীবনধারা ইসলামের সাথে মেলেই না। সেখানে খেলোয়াড়দের জন্য আমাদের যুবকদের কান্না বা রাত জাগা কি আসলেও যৌক্তিক? তাহলে সমাধান কি? আমরা কি খেলা দেখবো না? আরে ভাই, খেলা দেখা বা উপভোগ করা আর খেলার জন্য অন্ধ হয়ে যাওয়া দুটি ভিন্ন জিনিস। তাই খেলাকে শুধু 90 মিনিটের একটা বিনোদন হিসাবে খেলা শেষ, বিনোদন শেষ, একে মাথায় চড়তে দিবেন না। এই অন্ধ আবেগ আর উন্মাদনা পরিহার করি। ভিনদেশী দলের জন্য নিজেদের বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট না করি। একজন সচেতন নাগরিক এবং মুসলিম হিসেবে নিজের জীবন গড়ি। ধন্যবাদ।